নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সূর্য আসলে দেখতে কেমন? কেমন দেখতে আসলে আমাদের সূর্য? এটা কিন্তু অর্থাৎ সূর্যকে দেখিয়ে দিল কিন্তু আদিত্য, আমাদের আদিত্য এল1। তার মানে আজকে থাকছে আদিত্য এল1 নিয়ে সর্বশেষ এবং সর্ববৃহৎ অবাক করা এক তথ্য। আমরা সবাই জানি চাঁদের মাটিতে নেমে ইতিহাস গড়েছিল ইসরোর চন্দ্রযান-3। এবার সূর্যের ছবি তুলে তাক লাগালো ভারতীয় মহাকাশ সংস্থা সৌরযান অর্থাৎ আদিত্য এল1। অতি বেগুনি তরঙ্গদৈর্ঘ্যের কাছে সূর্যের সম্পূর্ণ পূর্ণাবয়ব অর্থাৎ সম্পূর্ণ ছবি এই প্রথম তোলা সম্ভব হলো কিন্তু 2 সেপ্টেম্বর সকালে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ কিন্তু করা হয়েছিল আদিত্যকে। 3 সেপ্টেম্বর প্রথম কক্ষপথ বদলেছিল কিন্তু আদিত্য এল1। এরপর একে একে 5 বার কক্ষপথ বদলে পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে কিন্তু সূর্যের কাছাকাছি পৌঁছে যায় কিন্তু আদিত্য এল1। আর সম্পূর্ণভাবেই আমি কিন্তু তথ্যগুলি তুলে ধরেছিলাম আমার ভিডিওতে। বন্ধুরা, ইসরোর আদিত্য এল1 তার চূড়ান্ত পর্বে পৌঁছবে 2024 সালের 7ই জানুয়ারি, কিন্তু তার আগেই তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে আদিত্য এল1। আর তার তোলা সূর্যের এই ছবি ঘিরে শোরগোল কিন্তু মহাকাশ বিজ্ঞানী মহলে। গত 20 নভেম্বর সক্রিয় হয় সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ তথা SUIT। আর এবার সেই টেলিস্কোপই তাক লাগালো কিন্তু গোটা বিশ্বকে। 200 থেকে 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যবর্তী অঞ্চলে সূর্যের এই ছবিতে পৃথিবীর নিকটতম নক্ষত্রের যে রূপ দেখা যাচ্ছে তা অভূতপূর্ব। এখানে সূর্যের যে স্তর দেখা যাচ্ছে তা খতিয়ে দেখলে সৌর ঘটনাবলী বুঝতে ও তার সম্পর্কে আরও অচেনা তথ্য পাওয়া সম্ভব বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আদিত্য এল1-এর সর্বশেষ এবং সর্ববৃহৎ তথ্য। এইরকম তথ্য সবসময়ের জন্যই পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।